হাতে বেশি সময় নেই, কিন্তু রান্নাও সারতে হবে। তাহলে এমন একটা রান্না করব যা দিয়ে বাড়ির 3জন মেম্বারই নিজের মতন করে খেতে পারে। তার জন্য 3জনের যেই যেই সবজিগুলো পছন্দ সেই সবজিগুলোকে একসঙ্গে দিয়ে তার সাথে মাছ আর ঘরের তৈরি মশলা দিয়ে একদম টেস্টি একটা ঝোল বানাবো। তার জন্য প্রথমেই কড়াইতে দেখতে পেলে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে ছেড়ে দিয়েছি খাতে। মাছগুলোকে কিন্তু আলাদাভাবে নুন হলুদ লাগালাম না। তো মাছগুলো হালকা লাল লাল করে ভেজে তুলে নেবো। তুলে নিয়ে দেখো খুব বেশি কিন্তু কিছু জিনিস ছাড়াইনি, শুধু পেঁয়াজ টমেটো আদা থেতো করে রেখেছি আর কাঁচা লঙ্কা। তো এবারে সেই তেলেতে কালো জিরে ফোড়ন দেবো আর একটু রাঁধুনি ফোড়ন দেবো, যাতে টেস্টটা খুব সুন্দর হয় বা গন্ধটা খুব সুন্দর। তো তারপরেই ওই যে আদা থেতো করে রেখেছিলাম সেই আদা থেতোটা দিয়ে দেবো। দিয়ে ওটা হালকা ভাজা হয়ে গেলে লঙ্কা দিয়ে দেবো। তারপর একটু নেড়ে চেড়ে পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজতে দিয়ে দেবো। তাহলে পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন তাতে ওই যে কেটে রেখেছিলাম ঝিঙে আলু ফুলকপি, তো সবই একসঙ্গে ভাজতে বসিয়ে দেবো। কারণ ঝিঙেটা আমার পদটা খুব ভালো খায়, ফুলকপি আমার ছেলে, আর বাকি যে পড়ে রইলো আলু সেটা খাই আমি। তো সেই হিসাবে 3টে পদ একসঙ্গে দিয়ে কিন্তু রান্না করছি সবজি, যাতে 3জনই খেতে পারে। তারপরে হালকা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি, যাতে টমেটোটা পুরোটা না গলে বা বোঝা যায় যে টমেটো দেওয়া হয়েছে। তো এবারে এটাকে একটু হালকা ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই। তারপরে তাতে কি দেবো, নুন আর হলুদ। যেহেতু পাতলা ঝোল হবে তার জন্য অন্য কোনো মশলা কিন্তু সেরকম ভাবে আমি দিলাম না। শুধু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেগুলো ঘরে তৈরি করা আছে। কারণ যেহেতু রাঁধুনি ফোড়ন দিয়েছি তাই জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা আমি দিলাম, যাতে গন্ধটা ভালো। তো একটু নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে তারপরে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু এটা ঝোল হবে বললাম প্রথমেই, তো ঝোলের জন্য যাতে ফুলকপিটাও একটু সিদ্ধ হয় আর আলুটা, তো সেই হিসাবে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে মাছটা দিয়ে। তো এবার দেখো ঢাকনা সরাতেই কালারটা কি সুন্দর চলে এসছে। দেখো পাতলা ঝোল হয়েছে, তো যা গরমকালে দুপুরে ভাত দিয়ে খেতে জমে যাবে। এবার এতে শুধু টেস্টের জন্য একটু কি দিয়ে দেবো বলো তো, ঘরে তৈরি গরম মশলা। দেখো এটা কিন্তু ঘরেই তৈরি করা হয়েছে। তাহলে ঝোল তো রেডি। এবারে গরম গরম ভাতের সঙ্গে যদি সার্ভ করা হয় তাহলে কিন্তু পুরো জমে ক্ষীর। তাহলে রেসিপিটা কেমন লাগলো পারলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।